প্রথমে আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে পানির সঙ্গে লবণটি মিশিয়ে নিচ্ছি। চার থেকে 5 মিনিট পানি ফুটিয়ে নেওয়ার পর এবার আমরা পরিমাণ বুঝে আটা দিয়ে দিব। আপনাদের পরিমাণ মতো আপনারা আটা দিয়ে দিবেন। তারপর নেড়ে চেড়ে আটাগুলো পানির সঙ্গে মাখিয়ে নিতে হবে। যতটা সম্ভব ভালো করে নেড়ে চেড়ে আটাগুলো মিশিয়ে নিতে হবে। এভাবে ধীরে ধীরে ভালো করে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এভাবে নাড়তে নাড়তে একসময় পানি সব শুকিয়ে যাবে এবং আটাগুলো আঠালো ভাব হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে নিয়েছি। তারপর আমরা রুটি বানানো ফেরা নিয়েছি এবং চালের ময়দা ভালো করে মাখিয়ে নিয়েছি যেন লেগে না যায়। তারপর আমরা সমস্ত আটাগুলো এই ফেরাতে নিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন অনেক গরম। এবার দেখতে পাচ্ছেন এভাবে আমরা এখন ভালো করে মেখে নিব। অনেক গরম তাই ধীরে ধীরে করা হচ্ছে। আপনারাও খুব সাবধানতার সাথে এভাবে মেখে নেবেন। আমরা মোটামুটি 5 থেকে 6 মিনিট হাত দিয়ে এভাবে মেখে নিয়েছি। তারপর লম্বা একটি রোল বানিয়ে নিয়েছি। যত মাখবেন ততই আঠালো হবে এবং রুটিগুলো ভালো হবে। এবার আমরা রোলটি সাইডে রেখে দিলাম এবং রেখে দেওয়া রোল থেকে আমরা আরও একটি রুটির পরিমাপ করে আটা নিলাম। তারপর শুকনো চালের গুঁড়া মাখিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমরা আবারও একটি রুটি তৈরি করার পরিকল্পনা করছি। এবার আমরা উপরে আরো একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলাম এবং বেলুন দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আরো একটি রুটি তৈরি করে নেব। বাজারে রুটি মেকারও কিনতে পাওয়া যায়। আপনারা এইভাবে রুটি তৈরি করতে ঝামেলা মনে করলে রুটি মেকার দিয়েও রুটি বানিয়ে নিতে পারেন।
খুব অল্প সময়ে রুটিটি তৈরি হয়ে গেল। আমাদের আরো একটি রুটি বানানো কমপ্লিট হলো। আবারও আরেকটি রুটি বানানোর জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিলাম এবং এটাকেও নেড়ে চেড়ে রোল বানিয়ে নিব। তারপর ভালোভাবে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। দেখতে পাচ্ছেন আমরা একটি গাড়ির চাকার মতো বানিয়ে নিয়েছি। তারপর চালের গুঁড়ার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে বেলুনের সাহায্যে হালকা চাপ দিয়ে নেড়ে চেড়ে আমরা 3 নম্বর রুটিটি তৈরি করে নেব। কত সহজভাবে বাড়িতেই তৈরি করা যায়। তবে রুটি মেকার দিয়েও আপনারা খুব সহজেই রুটি তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি রুটি মেকার দিয়ে এরকম রুটি তৈরি করতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমরা রুটি মেকার দিয়ে কিভাবে এরকম গোল শেপ করে চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করবেন এই বিষয়ে আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের 3য় নম্বর রুটিটিও কমপ্লিট হলো। এভাবে আমাদের রোল দিয়ে যতটুকু বানানো যায় আমরা সেম ভাবে রুটিগুলো বানিয়ে নিব। এবার একটি কড়াই আমরা চুলাতে বসিয়ে দিলাম এবং কড়াইটি একটু গরম করে নিলাম। তারপর রুটি দিয়ে দিলাম। এছাড়াও আপনারা প্যানে রুটিটি শিখতে পারেন। আমরা কড়াইতেই রুটি শিখে দেখাচ্ছি। এবার চুলা একবারে লো আঁচে রেখে আমরা একটু অপেক্ষা করব। একেবারে লোতে রাখবেন, তাছাড়া রুটি পুড়ে লেগে যেতে পারে কড়াইয়ের সঙ্গে। তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে। এভাবে একটু পর পর উল্টে পাল্টে রুটিটি সেঁকে নিতে হবে। তারপর একটি কাপড় দিয়ে এভাবে চেপে চেপে ধরে রুটিটিকে ভালো করে সেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে রুটিটি সেঁকে নিচ্ছি। এভাবে আপনারাও রুটিটি সেঁকে নেবেন এবং মাঝে মাঝে উল্টে দিবেন। এপারেও আমরা একটু চেপে চেপে ভালো করে রুটিটি তৈরি করে নেব। রুটিটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তুলে নিলাম। তারপর একটু মুছে নেব এবং পরবর্তী আরেকটি রুটি দিয়ে দেব। সেম একইভাবে আমরা একটু অপেক্ষা করব।
তারপর আমরা উল্টে দেব। খুব একটা বেশি সময় অপেক্ষা করা যাবে না, তাহলে রুটির নিচে পুড়ে লাল হয়ে যেতে পারে। তারপর আমরা আবারও কাপড় দিয়ে চেপে চেপে রুটি সেঁকে নেব। আমি ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করেছি। যারা বাসায় রুটি পারফেক্টভাবে বানাতে পারেন না, তারা আমার এই ভিডিওটি ফলো করে খুব সহজেই এভাবে রুটি তৈরি করতে পারবেন। তারপর আবারও একটি মুছে নিব এবং পরবর্তী আরেকটি রুটি দিয়ে দেব। যারা নতুন রুটি বানাতে পারেন না, তারা আমার ভিডিওটি ফলো করে সহজে রুটি বানিয়ে ফেলুন এবং ভিডিওটি আপনার পরিচিত লোকজনদের মাঝে শেয়ার করুন। তারপর উল্টে দিলাম। আবারও উল্টে দিব। তারপর কাপড় দিয়ে চেপে চেপে আমরা রুটিটি বানিয়ে নেব। এভাবে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে ধরে রুটিটি বানিয়ে নেবেন। এভাবে আমাদের সবকটি রুটি আমরা বানিয়ে নেব। আমরা আরো একটি রুটি দিয়ে দিলাম। দু এক মিনিট অপেক্ষা করে তারপরে উঠে দিতে হবে। চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে, না হলে রুটিটি পুড়ে যেতে পারে। আবার উল্টে দিলাম। তারপর একটি কাপড় দিয়ে ধীরে ধীরে চেপে এভাবে রুটিটিকে বানিয়ে নিতে হবে। এ পাশেও আমরা একটু চেপে চেপে রুটিকে সেঁকে নেব। রুটি শেষ, আমরা উঠিয়ে নিলাম এবং এভাবে বাকি রুটিগুলো আমরা তৈরি করে নেব।
আমরা সবগুলো উটি শিখে নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে উটিগুলো, কালারটাও বেশ সুন্দর। এখন এটা মাংস সঙ্গে বা আলু ভাজি সঙ্গে পরিবেশন করতে পারেন, সবজি দিয়েও খেতে বেশ চমৎকার লাগে। তবে যেহেতু ঈদ, আমরা মাংসের সঙ্গে পরিবেশন করব। আপনাদের সকলের দাওয়াত রইল, রুটির দাওয়াত। ঠিক আছে, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর সুস্থভাবে ঈদ উদযাপন করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ঈদ মোবারক।